আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটু ঘুরতে যাবো ছেলে মেয়েদের নিয়ে সবাই একসাথে। এরকম ঘোরা হয় না, তাই আজকে মেয়েটার পরীক্ষা অনেক দিন পরে শেষ হয়েছে। বড় মেয়েটা ভার্সিটিতে পড়ে, তার পরীক্ষার পরে বলতেছে ঘোরার জন্য, এরকম যাওয়া হইতেছে না। ওই দিনে একটু ঘুরতে বাইরে গেছিলাম, বড় মেয়ে যেতে পারে না, তাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে বিকেলবেলা আজকে একটু ঘুরতে যাবো। অনেক প্রচুর পরিমাণ আমাদের এখান দিয়ে পানি বাড়ছে, পানি একটু দেখতে যাব। পানিটা গেলে ভালোই লাগে, অন্যরকমের আনন্দ লাগে, তাই এখানে আসছি ঘুরতে। এখানে ঘোরার জায়গাটা খুবই সুন্দর, 300 ফিট, আর কাছাকাছি লেকগুলো আছে, খুবই ভালো লাগতেছে। তাই এখানে ঘুরতে আসছি। আসার পরে অনেক ছেলেমেয়েরা বলতেছে কিছু চিতই পিঠা, চাপটি পিঠা নিছি, আর কিছু হাঁসের মাংস নিছি একসাথে খাওয়ার জন্য। মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, সাথে আবার আমার দেবরের ছেলের বিয়ে গেছে। তারপরও বাচ্চারা বলতেছে না, অন্য কোনো মাংস খাবো না, হাঁসের মাংস খাবো, আর সাথে চিতই পিঠা, আর আমরা কিছু চাপটি পিঠা নিছি। কিন্তু আমার বাসায় পড়ার সময় আমরা হাঁসের মাংসটা পছন্দ করি খেতে, কিন্তু এই জায়গাটা নিলাম, মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তাই কিছু চাপটি পিঠা নিলাম আর হাঁসের মাংস নিলাম। পিঠাগুলো একদম আমরা অর্ডার করছি, পরে গরম গরম বানিয়ে দিছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে, আর পিঠাগুলো এত সাদা ধবধবে, দেখতেই পারতেছেন। খুবই এইখানের মানুষগুলা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের মতন। বানানোগুলো খুবই সুন্দর, আর নদীর পাটটার মধ্যে বসে রয়েছে, এত ঠান্ডা বাতাস, আর খুবই ভালো লাগতেছে। আর পানিগুলো এত পরিষ্কার, এই জায়গাটা বর্ষার সিজনে খুবই সুন্দর, কিন্তু অন্য সিজনে পানিগুলো গন্ধকার, আর বাতাসটা এত ভালো লাগছে। তাই আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করব। এখান থেকে চলে যেতেছি, আর বাচ্চারাও খুবই আনন্দ পাচ্ছে অনেক দিন পরে। এখানে কিছু ছবি টবি উঠায় আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বেরিয়ে যেতেছি, আর খাবারটা খুবই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, আর পিঠাগুলো খুবই সুস্বাদু ছিল। এখন আমরা যে চলে যেতেছি, ছেলে ওইখানে আবার একটু মেলা জমছে, ওইখানে একটু নিয়ে গাড়িতে ঘোরাবো। এইগুলানে ঘুরতে গেলে আমরা তো ভয় পাই, আমার ছেলে ঘোরার জন্য। এই চড়ক গাছগুলানে উঠতেছি, ছেলে তো ওইটার মধ্যে উঠবো বলতেছে, আম্মু উঠো উঠো। আমি বলছি না, এই যে এখানে আমার নাতনিটা উঠছে, ও তো ভয় পাইতেছে। দেখেন কীভাবে নামতেছে, মুখগুলা কালো হয়ে গেছে, তাও উঠতেছে। বাচ্চারা এরকম মাঝে মাঝে বিনোদন দিলে ভালোই লাগে, ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায় নিজেদেরও। তাই ঘুরতে আসছি, অনেক নিজেরা বাসা থেকে বেরোতে পারতেছি না। এখানের খেলনাগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো, যারা খেলতে বাচ্চারা পছন্দ করেন। কিন্তু রাইডগুলার দামগুলো মোটামুটি না, ভালোই ছিল, 50 টাকা করে। তাই প্রত্যেকটা রাইডে আমার ছেলে মেয়ে ওঠার জন্য বলতেছে, উঠছে। বাঘনিও তার নাতিনটারে নিয়ে উঠছে, ওঠার পরে ওরা তো খুবই আনন্দ করতেছে। আমি তো আবার রাইডে উঠতে পারি না, তাই একটু হাঁটাহাঁটি করতেছে। আর বাতাসটা এত বিকেলবেলা, অনেক প্রচুর পরিমাণ বাতাস, এই বর্ষার সিজনে অনেক বাতাসটা ভালোই লাগতেছে। তাই এই যে এখানে রাইডগুলো মোটামুটি ভালোই, ছেলেমেয়েরা উঠতেছে এবং মানুষজনও খুব কম। শুক্রবার হলে অনেক ভিড় হয়, তাই আমরা একটু আজকে আসছি ঘোরার জন্য। একটু পাতলাই ছিল, তাই ভালো লাগতেছে, তাই একটু হাঁটাহাঁটি করতেছি। আর আমার ছেলে তো প্রত্যেকটা রাইডেই উঠছে, ও তো ঘোরার জন্য অনেক পাগল। কিন্তু আমার মেয়েরা তো উঠতে পারে না, ওরা মাথা ঘোরায়। আমি এরকম রাইডে উঠতে পারি না, কিন্তু রাইডগুলো খুবই সুন্দর ছিল। এই যে আমার বাঘনিও তার রাইডে নিচ্ছে, ছেলেটারে নিয়ে ঘুরতেছে। আর খুবই সুন্দর এই জায়গাটা, না আসলে ভালোই লাগে না মনটা। ঘুরতে আসলে বোঝা যায় যে মানুষের মনের ভিতরে মাঝে মাঝে ঘুরতে আসতে হয়। যে যেখান থেকে মাঝে মাঝে ঘোরার জন্য চেষ্টা করবেন, ছেলে মেয়েদের বিনোদন দেওয়ার জন্য। আর যারা বন্দি থাকে এদের তো ভালোই লাগে না, তাই অন্যরকমের আমাদেরও। এই যে একটু ছবি উঠে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করতেছে আমার হাজব্যান্ডের সাথে, তারও মনটা খুব ভালো লাগতেছে। আর এই জায়গার খাবারগুলো খুব ভালো, তাই আমরা একটু চাও কিছু খেয়ে নিলাম, শরবত খেলো। এই দেখেন আমার ছেলে এই রাইডটা উঠছে, পরে তো আমার হাত দিতে পারি নাই অনেকক্ষণ, 50 টাকার জন্য ম্যাক্সিমাম আধা ঘন্টার মতন এটার মধ্যে ঘুরছে, উঠাইছে। আর সবাই মিলে আনন্দ করতেছে। আমার ছেলে তো ভয় পায় না, আমি তো খুব আতঙ্কে ছিলাম এই জিনিসটা না জানি ছিঁড়ে যায়, ও তো দূরে যায়, এরকমভাবে বসছে, খুবই ভালো লাগতেছে। আর ছেলেমেয়েরাও ঘুরতে আসলে মনটাও ভালো হয়ে যায়, তাই আমাদেরও মনটা খুবই ভালো লাগতেছে। এই যে এখানে আমার নাতনিটাও উঠছে, ওঠার পরে তো ওরা নিয়ে উঠতে হয়েছে, আমার বাঘনি তাই নিয়ে উঠছে। ঘুরতে আসলে ভালো থাকবেন, ভালোই লাগে।